আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ। তিনি ছাড়া পৃথিবীর অন্য কেউ মানব জাতির আদর্শ হতে পারে না। আল্লাহ পাক যার আদর্শ গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, পবিত্র শাবান মাস আমাদের মাঝে এসেছে। শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, এই রাতটাকে আমাদের দেশে শবে বরাত হিসেবে আমরা অভিহিত করি। শবে বরাত সম্পর্কে কোরআন কারীমের সুস্পষ্ট কোনো আয়াতে কারিমা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণনা আসছে, অনেকগুলো সহিহ হাদিসে বর্ণনা আসছে। শাবান অর্থ বিস্তার লাভকারী, বর্ষণকারী বা ছড়ানো। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসংখ্য রহমত এবং বরকত বর্ষণ করেন। এই মাসটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মতোই গুরুত্ব দিয়ে রোজা আদায় করতেন। আল্লাহ রাসূল বলেছেন, শাবান ও শাহরি ও রমাদান ও শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর শাবানের পরেই যে রমজান মাস, এটা হচ্ছে আল্লাহ পাকের মাস। এ মাস আসলে বিশ্বনবী বলতেন, সে রজব মাস থেকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান এবং রমাদানে যেভাবে একত্রিত করে রোজা আদায় করে, এভাবে সারা বছর আমি আর তাকে রোজা আদায় করতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে, শাবান মাসে এত রোজা কেন আদায় করেছেন? হাদিস শরীফ বিশ্লেষণ করলে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে পরিপূর্ণভাবে রমজান উপলক্ষে আল্লাহর রাসূল প্র্যাকটিস করেছেন রমজানের রোজার।
শাবান মাসের মধ্যবর্তী রজনী, এই রজনীকেই আমরা আসল শবে বরাত বলি। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআন সুন্নাহর দৃষ্টিতে মুসলমানদের কাছে 6টি রাত খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন হলো 6টি রাত। সবচেয়ে বেশি মর্যাদার আমাদের কাছে হলো কদরের রাত। এই কদরের রাত সম্পর্কে আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন সে কদরের রাত কোনটি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সে রাতটা এত মর্যাদার দিক থেকে সেটা হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সুতরাং শ্রেষ্ঠত্বের দিক থেকে কদরের রাত সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের দেশের মানুষ কদরের রাতের চাইতেও এই শবে বরাতের রাতটাকে অনেক বেশি মর্যাদা দেয়। অনেক জয়ীফ হাদিসের উপর বিশ্বাস করে সারা রাত জাগ্রত থাকে। কিছু সংখ্যক মানুষ সারা রাত ইবাদত বন্দেগী করে এবং কিছু সংখ্যক মানুষ সারা রাত বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ ফুর্তি করে, পটকা ফোটায়, আতশবাজি নিক্ষেপ করে। এভাবে ওরা ওটাকেই ইবাদত বন্দেগী মনে করে। কিন্তু এই রাতটা কদরের রাতের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন নয়। সবচেয়ে মর্যাদা সম্পন্ন রাত হলো কদরের রাত। এর পরের রাত হচ্ছে জুমার রাত, বৃহস্পতিবার দিনগত রাত। এই রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বক্তব্য হচ্ছে, এই জুমার রাতে অথবা জুমার দিনে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে গ্যারান্টি দিয়েছেন, সেই ব্যক্তি কবরের সমস্ত ফিতনা মানে সমস্ত আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এই জন্যে জুমার দিন অথবা জুমার রাতে কোনো মুসলিম মৃত্যুবরণ করা এটা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। আমরা দেখেছি আমাদের দেশের এক শহীদ ওসমান হাদি, সে শাহাদাতের খুব তামান্না পেশ করতেন এবং তার বক্তব্যে অনেকগুলো বক্তব্যে আসছে সে জুমার দিন অথবা জুমার রাত সে মৃত্যুবরণ করতে চায়। সে যখন দুনিয়া থেকে চলে গেলেন সিঙ্গাপুরের হাসপাতালে, সেই সময় জুমার রাত শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক তার সেই ঐকান্তিক ইচ্ছাটাকে পূরণ করেছেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের জন্য রয়েছে দুটি ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর কবুল হওয়ার ক্ষেত্রে। এরপরে রয়েছে এই লাইলাতুন নিসফি মিন শাবান এবং রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটা মিরাজের রাত। এই 6টি রাত মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নিজের গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে সেই শবে বরাত পর্যন্ত অপেক্ষা করা, এটাই হলো সবচেয়ে বোকামি। আমার জীবনে গুনাহ হয়ে গেছে কোনো কারণবশত, আমি একটু অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে আমি যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, তাহলে মুসলমানদের প্রত্যেকটা রাতই শবে বরাতের রাত, যদি আমরা সেই রাতগুলোকে ব্যবহার করতে পারি। কারণ শবে বরাতের রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিস এসেছে, সেই হাদিসটি হচ্ছে যে রাতের 1/3 অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ পাক পৃথিবীর প্রথম আকাশে চলে আসেন। এরপরে বলেন যে আছে কি কোনো অভাবগ্রস্ত যে আমার কাছে চাবে আমি তার অভাব পূর্ণ করে দিব? আছো কি কোনো বিপদগ্রস্ত, সেই বিপদ থেকে আমার কাছে মুক্তি চাবে, আমি তাকে মুক্ত করে দিব? এভাবে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক ফজর পর্যন্ত বলেন যে আছো কি অমুক ব্যক্তি, আছো কি তমুক ব্যক্তি, এভাবে আল্লাহ পাক বলেন, প্রতি রাতে বলেন। এই জন্য প্রত্যেকটা মুমিনের কাছে রাতের শেষ অংশ, প্রত্যেকটা রাতের শেষ অংশ এ শবে বরাতের রাতের মতোই তাদের জন্য ফজিলত। সম্মানিত ভাইরা,
এ রাত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাসূল বলেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি দৃষ্টিপাত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাদবাকি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এছাড়া জয়ীফ হাদিস রয়েছে এই রাত সম্পর্কে অনেক, কিন্তু একদম বিশুদ্ধ হাদিস সেটাও রয়েছে। হযরত মাওলানা নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস সাহিহা এখানে বর্ণনা করেছেন। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসটি সকলেই বলেছেন সহিহ। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিসটি সকলেই বলেছেন সহিহ। আরো কিছু হাদিস আছে। এই হাদিসগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শুধুমাত্র এই কয় ব্যক্তিকে ছাড়া বাদবাকি সকলকে সাধারণ ক্ষমার আওতায় আনেন। সে ব্যক্তিবর্গ কারা? এই হাদিসগুলো বিশ্লেষণ করলে 9 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করেন না। এরা যদি সেই গুনাহ ছেড়ে তওবা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সাধারণ ক্ষমা করেন না। এদের মধ্যে রয়েছে অন্যতম মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে। আল্লাহ পাক বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জুলুম, শুধু জুলুম না, মস্ত বড় জুলুম। যে শিরক করে সে জালিম। জালিমের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। আমাদের দেশের রাজনীতিবিদরা অনেকেই আমাদের মধ্যে শিরকের বীজ ছড়িয়ে দেন, অনেকেই আছে। জনগণই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেশের মালিক জনগণ, মালিক সিদ্ধান্ত নেবে। এগুলো শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর একটা কথা আর কি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কেবলমাত্র আল্লাহ পাকের। এই মালিকানা আমরা যদি জনগণকে দাবি করি, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলি, তাহলে এটা পরিষ্কার শিরক। এই জন্য এই শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছে করলে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দা যদি শিরকের মতো জঘন্য গুনাহ করে, এই গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার কবিরা গুনাহ ক্ষমা করবেন না। তা এখানে 9 শ্রেণীর মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মুশরিক, 2 নম্বর হচ্ছে শত্রুতা পোষণকারী, অন্যের ভালো সহ্যই করতে পারে না। এমন মানুষ অনেক আছে, সহ্যই করতে পারে না। যাকে সে কামনা করে না যে এই মানুষটা উপরে উঠুক, সেই মানুষটা যদি উপরে উঠে যায় প্রথম তার পিছনে লাগে। এরপরে শেষ পর্যন্ত সেই পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য তাবিজ পর্যন্ত করে। এমন অনেক দৃষ্টান্ত আছে পারিবারিক ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এগুলো থেকে মুক্ত করেন, আমরা সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে মা বাবার নাফরমান সন্তান, তাকে আল্লাহ পাক সাধারণ ক্ষমার আওতায় আনেন না, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করে। 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর হচ্ছে শরাব পায়ী, যে মদে আসক্ত, যে মাদকে আসক্ত, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার আওতায় আনেন না। আমরা অনেকে মনে করি মদ এবং মাদক, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, এগুলো যা আছে এগুলো মানে ভিন্ন কিছু না, ভিন্ন কিছু নয়। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে এই মদ, এগুলোর নাম পরিবর্তন করে মানুষ সেবন করবে এবং এটাকে তাদের কাছে আর মদ হিসেবে মনে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। আল্লাহ রাসূল বলেছেন,
প্রত্যেকটা নেশা দ্রব্যই হলো মদ, মাদকের অন্তর্ভুক্ত। আজকে যে মাদক বলি, প্রত্যেকটা নেশা দ্রব্যই মদ, এবং প্রত্যেকটা নেশা দ্রব্যই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। খবরদার, খবরদার, তোমরা মদ পান করো না, মাদক সেবন করো না, মাদক গ্রহণ করো না। এটা হলো সমস্ত অন্যায়ের চাবি। মাদক সেবন যারা করে তাদের কাছে কেউ নিরাপদ নয়। নিজের পিতা মাতাকে পর্যন্ত হত্যা করেছে, আমরা দেখেছি সেই ঐশীর সেই ঘটনা। পিতা মাতাকে পর্যন্ত, এমন একটি দুটি ঘটনা নয়, অনেক ঘটনা আছে। আপন সন্তানকে সে হত্যা করে ফেলে, স্ত্রীকে হত্যা করে ফেলে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ হাক্কুন আলাল্লাহি আল্লা ইয়াদখুলুহুমুল জান্নাত। চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া, এটা হলো আল্লাহ পাকের হক। চার ব্যক্তিকে জান্নাত দিবেন না, এটাই আল্লাহ পাকের হক। এক নম্বর হচ্ছে যে এ মাদক সেবনকারী, মদ পান যিনি করবেন, তাকে জান্নাত না দেওয়া আল্লাহ পাকের হক। দুই নম্বর হচ্ছে যে সুদের সঙ্গে সম্পৃক্ত, তাকে জান্নাত না দেওয়া আল্লাহ পাকের হক, যদি ওটা ছেড়ে তওবা না করে। এরপর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জান্নাত না দেওয়া আল্লাহ পাকের হক। চার নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে নাফরমানকারী কোনো সন্তান, মাথা ঝাঁকি দিয়ে চোখ রাঙিয়ে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। মা বাবা এক ধরনের কথা বলে, উপদেশ দেয়, সন্তান সেটা শোনে না। সন্তান নিজে যেটা ভালো মনে করে তার পক্ষেই থাকে। মা বাবার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান, এই চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহ পাকের হক, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ পাক এই চার ধরনের মানুষের মধ্যে আমাদেরকে যেন অন্তর্ভুক্ত না করেন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং এই মাদক বা মদ বা ফেন্সিডিল বা ইয়াবা, এগুলোর মধ্যে যারা আসক্ত, তাদেরকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তার জীবন, নিজের জীবনও ধ্বংস হয়ে যাবে, তার পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে যাবে, একটা পরিবারকে ধ্বংস করে দেবে। একজন মাদক সেবী যদি, একটা সন্তান যদি মাদক সেবনের সেই দিকে চলে যায়, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক 9 শ্রেণীর মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন না, তার মধ্যে এই মাদক সেবী যারা আছে তারাও আছে। অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে, জাদুকর ও গণক, আত্মহত্যাকারী, অন্যান্য সমস্ত অপরাধের তওবা করে ফিরে আসার সুযোগ থাকে, কিন্তু যে আত্মহত্যা করে তারা তওবা করার কোনো সুযোগ থাকে না। এই জন্যে আত্মহত্যাকারীর জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার তওবা করার আর কোনো সুযোগ নেই। এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে সাবধান হতে হবে, কখনো এই পথ বেছে নেওয়া যাবে না। আত্মহত্যাকারীর জানাজা পড়াও জায়েজ নেই। এই জন্য অত্যন্ত কঠিন নাফরমানি এটা আল্লাহ পাকের সঙ্গে। সম্মানিত ভাইরা, এই শবে বরাতের রাত আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেহেতু নফল ইবাদত, যতটুকুন পারা যায় এশার নামাজের জামাত, ফজরের নামাজের জামাতটা ঠিক রেখে যতটুকুন ইবাদত করা যায় আমরা করব, কিন্তু বেশি ইবাদত করতে গিয়ে কোনো ক্রমেই যাতে আমাদের ফজরের নামাজটা নষ্ট হয়ে না যায়, জামাতটা নষ্ট হয়ে না যায়। এ শবে বরাতের রোজ আমাদের জন্য কয়টা? যে মানুষ সারা বছর রোজা রাখে না তারাও জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের রোজা কবে, শবে বরাতের রোজা কবে? শবে বরাতের জন্য একেবারে সেই দিনটা নির্দিষ্ট করে কোনো রোজা নেই। আইয়ামে বীজের রোজা রাখতে পারেন, যেটা হাদিস শরীফে এসছে। 13, 14, 15 এই 3টা দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আইয়ামে বীজের রোজা হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে করার জন্য নির্দেশ করেছিলেন। এই জন্য আমরা যারা পারি, এটা কিন্তু ফরজ রোজা না, এটা নফল রোজা, আইয়ামে বীজের রোজা। আমরা যারা এই 3টে রোজা রাখবো, তার জন্য শবে বরাতের রোজাও হয়ে যাবে। সম্মানিত ভাইরা,
এই রাতটা সম্পর্কে যেই কাজটা আমাদের ইমানকে নষ্ট করে দেয় সেটা হলো বেদাতের কাজ। এই রাতে অধিকাংশ মসজিদে ঢাকা শহরে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা করে কোনো ইবাদত বন্দেগী, নফল ইবাদত করার, এটা আল্লাহ রাসূল কোনোদিন করেননি, সাহাবা ইকরাম কোনোদিন করেননি। আলোকসজ্জা এটা তো আনন্দ উৎসবের জন্য করা হয়। ইবাদত বন্দেগী, নফল ইবাদত যতটা নিরিবিলি ভাবে করা যায় ততই ভালো, কোনো হই হুল্লোড় নেই। আলোকসজ্জা এটা বেদাতের পর্যায়ে চলে যায়। এরপর দল বেঁধে ঘোরাফেরা, এগুলো সম্পূর্ণরূপে বেদাত, এই কাজগুলো করা যাবে না। এরপর বাজি ফোটানো, তারাবাতি জ্বালানো, এই সমস্ত যে কাজগুলো ইবাদত মনে করে করা হয়। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই শবে বরাত উপলক্ষে বড় বড় পাউরুটি তৈরি করা হয় কচ্ছপের আকৃতি দিয়ে, কুমিরের আকৃতি দিয়ে বড় বড় পাউরুটি তৈরি করা হয়। মুসলমান, অবুঝ মুসলমান ওই পাউরুটি সেটা ইবাদত মনে করে খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা পরিষ্কার বেদাত। আর বেদাত মানে দলালা, গুমরার দিকে নিয়ে যাবে, আর গুমরা মানুষের ইমানকে নষ্ট করে দেবে। এই জন্য ভাইয়েরা আমার, এই রাতটা গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু এই রাতটাকে বিদআতের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। এই রাতের অন্যতম প্রধান কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, গুনাহ থেকে তওবা করা। কারণ আমার জীবনের, আপনার জীবনের যত গুনাহ আছে, কবিরা গুনাহগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। নিজের মনের অজান্তে অনেক কবিরা গুনাহ আমাদের হয়ে যায়। মানুষের সঙ্গে ওয়াদা অঙ্গীকার করি যে এই কাজটা করে দিয়েন, আমরা বলি হ্যাঁ করব করব, কিন্তু শয়তান ভুলিয়ে দেয়, ওয়াদা করে রাখতে পারি না, আমরা কবিরা গুনাহের মধ্যে পড়ে যাই। এই জন্য জানা অজানা যত কবিরা গুনাহ আছে, সেই কবিরা গুনার জন্য আমাদেরকে সবসময় তওবা করার নির্দেশ। দিন রাত কোনো সময় নির্ধারণ করা নেই, কিন্তু এই রাতটা আমরা বিশেষভাবে তওবা করব। যেহেতু মনে থেকে সেটেল হয়ে গেছে যে এই রাত ক্ষমা প্রাপ্তির রাত, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। এবং যেই গুনাহ যে করতাম সেই গুনাহটাকে স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। গুনাহ যদি আবার করার ইচ্ছা থাকে তাহলে সেই তওবা কবুল হবে না। আর গুনাহ তওবা করে সেই গুনাহ যদি একদম চিরতরে বন্ধ করতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তওবা করে তওবার উপর ইস্তিকামত থাকা, অটল থাকা, যে এই গুনাহ আমি তওবা করেছি আর কোনোদিন করব না, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে জীবনের সমস্ত গুনাহ যেন ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।